আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেছেন যে আল্লাহ তাকদিরে লিখেছেন তাই আমরা কোনো কিছু করি, তাহলে আমরা যে খারাপ কাজ করি সেটাই কি আল্লাহর ইচ্ছা হয়ে থাকে? তো কার ইচ্ছা? সেটা আপনার ইচ্ছায়? আপনার ইচ্ছা কি তাহলে সবকিছুর উপরে কার্যকর? আল্লাহর দুই রকমের ইচ্ছা আছে, একটা শারঈ ইচ্ছা, একটা কাদারি ইচ্ছা। আপনার খারাপ কাজটা আল্লাহর তাকদিরের ইচ্ছা, আর শারঈ ইচ্ছা হচ্ছে তুমি এটা করিও না, কিন্তু করতে তিনি দেন। কারণ তিন শ্রেণীকে, মানুষ, ফেরেশতা এবং জিনকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, এই জন্য পাকড়াও করবেন, এই জন্য তাদেরকে শরীয়ত দিয়ে বেঁধে দিয়েছেন, শরীয়ত মেনে চলতে বলেছেন। কিন্তু তিনি শরীয়তের বাইরে যে নির্দেশনা তিনি চাচ্ছেন ঐকান্তিক ইচ্ছা, যেমন সূর্য পূব দিকে উঠান, সূর্য পশ্চিম দিকে ডুবান, এটা বলা কাদারি ইচ্ছা। এই ইচ্ছাগুলোর কারণে আপনার আল্লাহ তাআলা ভালো মন্দ উভয়টাই আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারণ করেছে। আপনি শুধু ভালো মন্দ করেন, এটা হচ্ছে কাদের কথা? কাদারিয়াদের কথা, মুতাজিলাদের কথা। মুতাজিলা বলে যে আমরা আমাদের ভালো মন্দটা আল্লাহ লেখে নাই, আমরা বলি ভালো মন্দ সবই আল্লাহ লিখছে। তো আমরা কি করতে হবে? আমরা ভালো দিকে শরীয়ত অনুসারে চলতে হবে। খারাপটা হলে যদি গুনার কাজ হয় তওবা করব, যদি বিপদ হয় তখন আল্লাহর কাছে বল, আল্লাহ আপনি লিখছেন বলে বিপদটা হয়েছে, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। রাসূল এভাবে শিক্ষা দিয়েছেন, হাযা কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআলা, এটা আল্লাহর তাকদীর, আল্লাহ যা ইচ্ছে তা করেছেন। আল্লাহ আমাকে এর চেয়ে ভালো কিছু দেন। আল্লাহ বলতে হবে, তখন বলতে হবে কি, যে বলতে দোয়াটা করতে হবে, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে শিক্ষা দিয়েছেন, যে তিনি বলতেন সব সময় যে আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস আমাকে দেন, আমার থেকে এটা আপনি নিয়ে গেছেন। অর্থ হলো বিপদ হলে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দেন, আর গুনাহ হলে তওবা করতে হবে। কিন্তু আল্লাহই আপনার জন্য ভালো এবং মন্দ উভয়টা নির্ধারণ করেন। যদি কেউ যদি বলে নিজে নির্ধারণ করে, সে মুশরিক হয়ে যাবে, কারণ তাহলে সে আল্লাহর সাথে নিজেকে শরীক করলো।